কাহিনীর শুরুতে আমরা একজন মহিলাকে দেখি যে জখম হয়ে পড়ে আছে আর নিজের অতীতের কথা মনে করছে। এরপর আমাদের কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা হেলেনা নামের একটি ছোট্ট মেয়েকে দেখি। ওখানে আমরা জ্যাকবকে দেখি, যে কিনা হেলেনার বাবা। তারা দুজন জঙ্গলে ছিল। আসলে হেলেনা তার বাবা মায়ের সাথে জঙ্গলের ভেতর একটি ছোট্ট ঘরে থাকে। হেলেনা তার মায়ের থেকে লুকিয়ে বাবার কাছে যায়, কারণ সে তার বাবার সাথে শিকারে যেতে চায়। তারা ছোট্ট জানোয়ার শিকার করে নিজেদের খাবারের ব্যবস্থা করে। জ্যাকব ভালো করেই জানে জঙ্গলে কিভাবে শিকার করতে হয়, এবং সে হেলেনাকেও শিকার করা শেখায়। জঙ্গলে হাঁটার সময় হেলেনা জানোয়ারের পায়ের দাগ দেখতে পায়। সে তার বাবার সাথে ওই জানোয়ার খুঁজতে খুঁজতে একটি হরিণ দেখতে পায়। জ্যাকব হেলেনাকে বন্দুক দেয় আর বলে, তুমি হরিণটাকে শিকার করো। তারপর হেলেনা নিশানা করে গুলি চালায়, কিন্তু নিশানা মিস হয়ে যায় আর হরিণটা ওখান থেকে পালিয়ে যায়। এই কারণে দুজন নিরাশ হয়ে খালি হাতে ঘরে ফিরে আসে। তখন হেলেনার মা জানতে পারে সে তার বাবার সাথে শিকারে গিয়েছিল, তাই হেলেনাকে বকা দেয় আর জঙ্গলে শিকারে যেতে নিষেধ করে দেয়। এখানে আমরা জানতে পারি যে হেলেনার সাথে তার মায়ের সম্পর্ক অতটা ভালো ছিল না, কারণ তার মা মানসিকভাবে অসুস্থ ছিল। জ্যাকব তার ওয়াইফের সাথে খুব একটা কথা বলে না। এরপর জ্যাকব হেলেনার হাতে ট্যাটু করে দেয়। হেলেনার শরীরে অনেক ট্যাটু করা ছিল। পরদিন হেলেনা নদীর পাড়ে যায়। সেখানে দেখে যে তার মা পানিতে পড়ে গেছে আর তার বাবা তাকে উপরে তুলছে। রাতে ঘুমানোর সময় হেলেনা সিটি বাজায়, তখন তার মা তাকে সিটি বাজাতে নিষেধ করে। হেলেনার এখানে কোনো বন্ধু ছিল না, তাই সে লাকড়ি আর পাথরের সাথে বন্ধুর মতো আচরণ করে। পরদিন হেলেনা তার বাবার সঙ্গে শিকারের জন্য বেরিয়ে পড়ে। এখানে তারা অনেক জায়গায় শিকারের জন্য ট্র্যাপ তৈরি করে রাখে। কিছুটা সামনে গিয়ে তারা একটি শিয়ালের কাটা পা দেখতে পায়। জ্যাকব বলে যে শিয়ালটা নিজের জীবন বাঁচাতে তার একটি পা হারিয়ে এখান থেকে বেঁচে পালিয়েছে। তারপর হেলেনা এখানে একটি হরিণ শিকার করে এবং ঘরে ফিরে আসে। হেলেনা দেখে যে তার বাবা ঘরের পাশে নিজের হাতিয়ার লুকিয়ে রাখে। সে জ্যাকবকে বলে, আমারও এমন একটা জায়গা দরকার যেখানে আমি আমার হাতিয়ার রাখতে পারবো। জ্যাকব বলে, প্রথমে তুমি বড় হও, তারপর সবকিছু করা যাবে। রাতে হেলেনা ঘুমানোর সময় জানোয়ারের আওয়াজ শুনতে পায়। এরপর সে দরজার কাছে এসে একটি শিয়াল ও তার বাচ্চাকে দেখতে পায়। তখন জ্যাকব ওখানে চলে আসে। হেলেনা তার শিকার করা হরিণের মাংস শিয়ালকে খেতে দিতে বলে, তবে জ্যাকব হেলেনাকে ওই শিয়ালকে শিকার করতে বলে, কিন্তু হেলেনা এটা করতে পারে না। তাই জ্যাকব নিজেই ওই শিয়ালদের শেষ করে দেয়। পরদিন সকালে জ্যাকব নিজেই শিকারে চলে যায়। এই কারণে হেলেনা ঘরে বসে বোর হয়ে যাচ্ছিল। তারপর একটি লোক বাইক নিয়ে এখানে চলে আসে, যে কিনা রাস্তা ভুলে গেছে। সে হেলেনার কাছে সাহায্য চায়। হেলেনা ছোটবেলা থেকে এখানে থাকে এবং সে বাইরের দুনিয়ার ব্যাপারে কিছুই জানতো না। ওখানে হেলেনার মা ওই লোকটাকে বলে, আমাদের সাহায্য করো, জ্যাকব আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। তখনই জ্যাকব দূর থেকে ওই লোকটাকে দেখতে পায় আর তাকে শুট করে দেয়। হেলেনার মা তার মেয়েকে বাইকে বসিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, তবে হেলেনা যেতে চায় না। তখন হেলেনার মা তাকে পাথর দিয়ে মেরে বেহুশ করে দেয় আর বাইক নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর যখন হেলেনার চোখ খোলে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। এখানে ডক্টরের সাথে পুলিশও ছিল। হেলেনা তার মায়ের কাছে যায় আর বলে, আমাদের ঘরে যেতে হবে। হেলেনার মা বলে, ওটা আমাদের ঘর নয়, জ্যাকব আমাকে কিডন্যাপ করেছিল আর সে অনেক বছর আমাকে জঙ্গলে আটকে রেখেছে। হেলেনা তার মায়ের কথা বিশ্বাস করে না আর যে কোনো উপায় এখান থেকে চলে যেতে চাইছে, কিন্তু এখানে পুলিশ অফিসার ক্লার্ক তাকে রুমের মধ্যে আটকে রাখে। তবে হেলেনা জানালা খুলে এখান থেকে পালিয়ে যায় আর যখন বাইরে আসে তখন সে অনেক গাড়ি দেখতে পায়। হেলেনা ছিটির আওয়াজ শুনতে পায়, যেটা তার বাবা বাজাচ্ছিল। সিটি শুনে হেলেনা জ্যাকবের কাছে চলে যায়। এরপর যখন তারা ঘরে ফিরে যাচ্ছিল তখন পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জ্যাকব হেলেনাকে বলে, আমি আবারও ফিরে আসবো, আর হেলেনাকে রেখে ওখান থেকে পালিয়ে যায়। এর কয়েক বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে হেলেনা অনেক বড় হয়ে গেছে আর তার বিয়ে হয়ে গেছে এবং তার একটি ছোট্ট মেয়েও রয়েছে। হেলেনা তার অতীতের কথা ভাবছিল। আসলে সে জানতে পেরেছে যে জ্যাকব তার মাকে অনেক বছর ধরে কিডন্যাপ করে তার সাথে বাজে কাজ করেছে। তবে ওই সময় হেলেনা ভাবতো যে তার বাবা একজন ভালো মানুষ। হেলেনা তার ট্যাটু রিমুভ করে, তবে কিছু ট্যাটু এখনো তার শরীরে রয়ে গেছে। হেলেনার বাইরে গিয়ে বেশি লোকেদের সাথে মেশা পছন্দ ছিল না। সে শুধুই ঘর থেকে কাজে যেত। হেলেনা তার হাজব্যান্ড স্টেফেন এবং মেয়ে মেরিগোল্ডের সাথে খুশিই ছিল। রাতে পুলিশ জ্যাকব ও অন্য একজন কয়েদিকে ভিন্ন জেলে শিফট করতে নিয়ে যাচ্ছিল। তখন কয়েদি দুজন পুলিশের উপর হামলা করে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন হেলেনা তার কাজ শেষে বাড়ি যাচ্ছিল। তখন সে দেখে তার বাড়িতে অনেক পুলিশ অফিসার হেলেনাকে বলে যে তোমার বাবা জ্যাকব জেল থেকে পালিয়েছে, সে কি তোমার সাথে যোগাযোগ করেছে? হেলেনা ভয় পেয়ে যায় আর বলে, না, সে আমার কাছে আসেনি। হেলেনা যখন 10 বছরের ছিল তখন সে জ্যাকবকে শেষবারের মতো দেখেছিল। অফিসার বলে, যদি সে তোমার সাথে দেখা করার চেষ্টা করে তাহলে তুমি আমাদের ইনফর্ম করবে। তারপর অফিসার ওখান থেকে চলে যায়। স্টিফেন হেলেনার উপর অনেক রেগে যায়। আসলে হেলেনা কাউকেই বলেনি যে তার বাবা জ্যাকব, এমনকি স্টিফেনকেও বলেনি। স্টিফেন বলে, তোমার এই কথা আমার থেকে লুকানো উচিত হয়নি। এখানে সবাই জানতো যে জ্যাকব একটা বাজে লোক, তাই হেলেনা যদি স্টিফেনকে জ্যাকবের ব্যাপারে বলে দিত তাহলে হয়তো স্টিফেন তাকে বিয়েই করতো না। এরপর স্টিফেন নিজের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায় আর এখন হেলেনা ঘরে একা হয়ে যায়। হেলেনার ঘরের বাইরে পুলিশের একটি গাড়ি পাহারা দিচ্ছিল, কারণ তারা মনে করে যে জ্যাকব এখানে অবশ্যই আসবে। এরপর রাতে হেলেনা বেসমেন্টে যায়, যেখানে সে তার ছোটবেলার কিছু জিনিস রেখেছিল। সেখানে একটি চাকুও ছিল, যেটা তার বাবা তাকে শিকারের জন্য দিয়েছিল। এরপর হেলেনা ঘুমাতে চলে যায়, কিন্তু তার ঘুম আসছিল না, তাই কাছেই একটি পুকুরে গোসল করতে চলে যায়। অন্যদিকে আমরা জ্যাকব ও তার সঙ্গীদের দেখি, তারা একটি ফিউল স্টেশনে কারোর জন্য অপেক্ষা করছিল। এরপর গাড়িতে করে তারা চলে যায়। পরদিন অফিসার ক্লার্ক হেলেনার ঘরে আসে। এখানে আমরা জানতে পারি যে হেলেনা ও তার মা জ্যাকবের থেকে চলে আসার পর ক্লার্কের সাথেই থাকতো। ক্লার্ক হেলেনাকে নিজের পরিবারের সদস্য মনে করত, কিন্তু হেলেনা তাকে কখনোই আপন ভাবেনি। এরপর আমরা হেলেনার মায়ের ব্যাপারে জানতে পারি, সে জ্যাকবের থেকে চলে আসার 4 বছর পর নিজেকে জ্যাকবের থেকে বাঁচাতে
সুইসাইড করে। পরের সিনে হেলেনাকে পুলিশ স্টেশনে ডাকা হয়। সেখানে পুলিশ অফিসার বলে কাল রাতে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অফিসার বলে তারা স্বর্ণের দাঁত দেখে বুঝতে পারে যে ওটা জ্যাকবই ছিল, কারণ জ্যাকবের 3টি দাঁত সোনার ছিল। এরপর হেলেনা ঘরে চলে যায়। সেখানে স্টিফেন তার মেয়েকে নিয়ে আসে, তবে সে এখনও হেলেনার উপর রেগে আছে। স্টিফেন জানতে পেরেছে যে জ্যাকব মারা গেছে, তাই সে হেলেনার কাছে চলে আসে। হেলেনা স্টিফেনকে ট্যাটু দেখিয়ে নিজের ব্যাপারে সবকিছু বলে দেয় যে তার সাথে কি হয়েছিল, আর স্টিফেনের কাছে মাপ চায়। তখন স্টিফেন তাকে বোঝায় আর মাফ করে দেয়। পরদিন হেলেনা তার মেয়ে ও স্টিফেনকে নিয়ে ক্লার্কের বাড়িতে যায়। ক্লার্ক বলে তোমরা সবাই এখানে এসেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। এরপর হেলেনা তার মাও নিজের ছবি দেখে। হেলেনা তার মাকে কখনো বুঝতে পারেনি যে তাকে অনেক ভালোবাসতো। সন্ধ্যায় তারা ঘরে চলে আসে। রাতে যখন হেলেনা ঘুমাচ্ছিল তখন সে একটি খারাপ স্বপ্ন দেখে যে জ্যাকব তার সামনে দাঁড়িয়ে আছে। এজন্য সে তার মেয়েকে নিজের কাছে ডাকে। পরদিন স্টিফেন বাড়ির বাইরে যায়। তখন হেলেনা ঘরের বাইরে একটি তার বিছিয়ে রাখে যেন কেউ এখানে আসলে সে বুঝতে পারে। রাতে হেলেনা কোনো শব্দ শুনতে পায়। যখন সে দেখতে যায় তখন একটি মৃত খরগোশ দেখতে পায়। ওই সময় হেলেনার মনে হচ্ছিল যে তার ঘরে কেউ এসেছে, তাই সে দেখার জন্য দৌড়ে ঘরে যায়, কিন্তু ওখানে কেউ ছিল না। সে স্টিফেনকে এসব ব্যাপারে বলে। তারপর ক্লার্ককে কল করে জানায় হয়তো জ্যাকব মারা যায়নি। ক্লার্ক বলে হতে পারে এটা তোমার ভুল ধারণা, কিন্তু এখানে হেলেনার মনে হচ্ছিল যে জ্যাকব সত্যি বেঁচে আছে, এবং তার সেই শিয়ালের কথা মনে পড়ে যে কিভাবে সে বাঁচার জন্য নিজের পা হারিয়েছিল। তাই জ্যাকবের জন্য নিজের দাঁত হারানো কোনো ব্যাপারই ছিল না। তখন হেলেনা ঘরের মধ্যে কাঠ ও পাথর দিয়ে বানানো খেলনা দেখতে পায়। এটা দেখার পর সে বুঝতে পারে যে জ্যাকব সত্যি বেঁচে আছে। এরপর সে তার মেয়েকে স্কুলে নিয়ে যায় আর সন্ধ্যায় স্টিফেনকে তাকে পিক করতে বলে। তারপর হেলেনা গাড়ি নিয়ে বের হয়ে যায়। সে জানতো যে জ্যাকব তার পিছু ছাড়বে না, তাই সে জ্যাকবের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপর হেলেনা বহু লম্বা জার্নির পর জঙ্গলে পৌঁছায়, যেখানে সে ছোটবেলায় থাকতো। হেলেনা একটি ঝর্ণার কাছে যায়, যেখানে ছোটবেলায় সে জ্যাকবের সাথে আসতো। এরপর সে তার ঘরে যায়। হেলেনা দেখে যে তার ঘর ঠিক যেমন ছিল তেমনই আছে। তখনই তার পেছনে জ্যাকব চলে আসে, যে এখন বুড়ো হয়ে গেছে। জ্যাকব বলে সে তার জন্য অপেক্ষা করছিল। হেলেনা জিজ্ঞেস করে ওই অ্যাক্সিডেন্টে আপনার কিছুই হয়নি? জ্যাকব বলে না। সে আরো বলে আমি আমার স্বর্ণের দাঁত ফেলে দিয়েছিলাম, যেন সবাই এটাই ভাবে যে আমি মরে গেছি। জ্যাকব এখানে হেলেনাকে তার সাথে থাকতে বলে, তবে হেলেনা বলে এখন আমার একটা লাইফ আছে, তাই আমি এখানে থাকতে পারি না। হেলেনা জ্যাকবকে বলে আমি জানি আপনি আমার মায়ের সাথে কি করেছিলেন। জ্যাকব বলে সেটা মিথ্যে ছিল, আমরা দুজন এখানে একসাথেই থাকতাম। এরপর হেলেনা আরো বলে আপনি আমার ফ্যামিলিকে ফলো করা বন্ধ করুন, আর জ্যাকবের থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। অফিসার ক্লার্ক হেলেনাকে ফলো করতে করতে এখানে চলে আসে আর হেলেনাকে জিজ্ঞেস করে জ্যাকব এখনো বেঁচে আছে তাই না? হেলেনা বলে হ্যাঁ বেঁচে আছে। তখন জ্যাকব ওখানে চলে আসে আর ক্লার্কের সাথে ফাইটিং শুরু হয়ে যায়, আর এর মধ্যেই জ্যাকব ক্লার্ককে গুলি করে দেয় এবং ক্লার্কের মৃত্যু হয়। তখন হেলেনা জ্যাকবকে বলে আপনার এটা করা ঠিক হয়নি। এরপর জ্যাকব হেলেনাকে ধরে একটি গর্তের মধ্যে বন্দী করে রাখে। এখানে হেলেনার মনে পড়ে যে ছোটবেলায় জ্যাকব তাকে এইভাবে বন্দী করে রাখতো, আর তখন তার মা এসে তাকে উদ্ধার করত। অনেক সময় পর হেলেনা ওই গর্ত থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। তারপর ওই জায়গায় যায় যেখানে জ্যাকব নিজের হাতিয়ার লুকিয়ে রাখতো। হেলেনা ওখান থেকে একটি গান বের করে, তারপর সে ঘরে যায়, কিন্তু জ্যাকব ওখানে ছিল না। তখন হেলেনা ভাবে যে জ্যাকব হেলেনার মেয়ের কাছে যেতে পারে, আর হেলেনার মেয়ে এখন একা রয়েছে। এরপর সে বন্দুক নিয়ে নদীর পাড়ে যায় আর সেখানে জ্যাকবকে বোর্ড নিয়ে পালাতে দেখে। তখন হেলেনা তাকে শুট করে দেয়, তবে নিশানা ঠিক ছিল না। তখন জ্যাকব পানিতে লাফ দেয়। হেলেনা ওখানে যায় আর জ্যাকবকে খুঁজে পায় না। তারপর জ্যাকবকে খুঁজতে থাকে। তখন রাস্তায় জ্যাকবের রক্তের দাগ দেখতে পায়। তারপর ওই দাগ ফলো করে করে হেলেনা সামনের দিকে এগোতে থাকে, তবে সে জ্যাকবকে কোথাও খুঁজে পায় না। তাই হেলেনা খোলা মাঠে ঘাসের মধ্যে এসে জ্যাকবকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। তবে জ্যাকব ওখানে লুকিয়েছিল, আর যখন হেলেনা তার কাছে যায় তখন জ্যাকব হেলেনার পায়ে গুলি করে দেয়। এরপর তার হাত বেঁধে নিজের সাথে নিয়ে যায়। জ্যাকব বলে আমি অনেক বছর জেলে কাটিয়েছি, আর এখন আমি তোমার সাথে ও তোমার মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম, তাই আমি তোমার বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করব। এরপর জ্যাকব হেলেনাকে জিজ্ঞেস করে তুমি তোমার ফ্যামিলিকে বাঁচাতে কি করতে পারো? হেলেনা বলে সে জীবন দিতে পারে। এরপর দুজনে একটি উঁচু জায়গা থেকে যাচ্ছিল। তখন হেলেনা ইচ্ছে করে নিচে পড়ে যাওয়ার নাটক করে। তারপর যখন জ্যাকব তাকে ওঠানোর জন্য আসে তখন সে জ্যাকবকে নিজের সাথে নিচে টেনে ফেলে দেয়। তারপর দুজনে সে নদীতে পড়ে যায়, আর এখানে দুজনেই অনেক বেশি জখম হয়। আর এটাই সেই সিন যেটা আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম। হেলেনা উঠে দেখে তার পিস্তল কিছুটা দূরে পড়ে আছে, তাই সে পিস্তল নেওয়ার জন্য চেষ্টা করে। তখন জ্যাকব তাকে ধরে পেছনে টানতে থাকে, তবে শেষে হেলেনা পিস্তল তুলে নেয় আর কিছু না ভেবেই জ্যাকবের উপর গুলি করে দেয়, আর জ্যাকব ওখানেই মারা যায়। হেলেনা তার ফ্যামিলির সাথে খুশিতে থাকতে পারত, তবে তার ভয় ছিল যে জ্যাকব তার ফ্যামিলির কোনো ক্ষতি করে না দেয়। এরপর হেলেনা বোর্ড নিয়ে ওখান থেকে চলে যায়, আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ইন্সপায়ার করতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কথা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।